ভারতের কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হয়েছে। বেনাপোল সীমান্ত দিয়ে 5 জনের আর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে 1 জনের মরদেহ আনা হয়। সাতক্ষীরার একজনের শেষকৃত্য হয় ভারতেই। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। গত 19 আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 9 জনের মধ্যে 7 জনই ছিলেন বাংলাদেশি। নানা প্রক্রিয়া শেষ করে সকালে দেশে পাঠানো হয় তাদের মরদেহ। কূটনীতিক আনুষ্ঠানিকতা শেষে বিকেলে পেট্রোপল বেনাপোল সীমান্ত দিয়ে 5টি মরদেহ দেশে আনা হয়। বিকেলে বেনাপোল সীমান্তে 5 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই 5 জন হলেন কুষ্টিয়া সদরের সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের 3 বছরের ছেলে স্বর্ণাশিস দত্ত, দেবাশিসের শ্বশুর আকরাম আলী এবং সাভারের জোবায়ের বাবু। এদিকে একই দুর্ঘটনায় নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছয়। লাশ পেয়ে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত আরেক বাংলাদেশি রেবতী সরকারের পরিবারের উপস্থিতিতে তার শেষকৃত্য করা হয় কলকাতাতেই। শাশ্বতী সরকার, নাগরিক।